15 জুন নোয়াখালীর ইতিহাসে এক বিভীষিকাময় দিন। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং রাজাকারদের সহযোগিতায় এক বর্বরোচিত হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশতাধিক নিরীহ বাঙালি। স্বাধীনতার 5 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত স্মৃতি আজও তাড়া করে বেড়ায় নিহতদের স্বজন এবং এলাকাবাসীকে। নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার সদরের শ্রীপুর সোনাপুর গণহত্যার স্মৃতি বিজড়িত এলাকায় 1971 সালের 15 জুন এই জনপদে নেমে এসেছিল মৃত্যুর কালো ছায়া। চারদিকে ছিল গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা আর মানুষের আর্তচিৎকার। 1971 সালের মার্চে স্বাধীনতার ঘোষণার পর সারা দেশের মতো নোয়াখালীতেও মুক্তিগামী জনতা পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অন্যদিকে হানাদার বাহিনী তাদের দখল আরো শক্তিশালী করতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। 15 জুন সকালে পাকিস্তানি সেনারা স্থানীয় রাজাকার ও শান্তি কমিটির সদস্যদের সহযোগিতায় সোনাপুর রেল স্টেশন এলাকায় প্রবেশ করে গ্রামগুলোকে চারদিক থেকে ঘিরে ফেলে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এরপর শুরু করে গুলি, গান পাউডার দিয়ে ঘরবাড়ি অগ্নিসংযোগ এবং নির্বিচারে হত্যাযজ্ঞ। স্থানীয়রা জানান, মানুষ জীবন বাঁচাতে যে যেদিকে পারে ছুটে পালানোর চেষ্টা করে। কেউ পুকুরে ঝাঁপ দেয়, কেউ ধান খেতে লুকিয়ে পড়ে, কেউ আবার বাড়ির ভেতরে আশ্রয় নেয়, কিন্তু হানাদারদের গুলি থেকে রক্ষা পাননি। 15 জুনে বিকাল 3টা পাখানা যাওয়ায় আমাদের এলাকার থেকে গিরি আগুন লাগাই দিছে। আমি তো ভরে গেছি, আমার কোনো অবস্থা নাই। পরের জন পাঞ্জাবিরা চলে গেছে, আমার ব্যাগ মিনিট মহিলারা বাড়ি আছে গড়খন্দ থেকে আই দেখে এই অবস্থা। মুক্তিযুদ্ধের ইতিহাসে নোয়াখালী সদর শ্রীপুর সোনাপুর গণহত্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। জাতীয় পর্যায়ে এ সম্পর্কে এখনো অনেক মানুষ জানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে জানান নোয়াখালী সদর উপজেলা নির্বাহী এই কর্মকর্তা। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, তাদেরকে অবগত করব এবং আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু করার থাকলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। 1993 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মরণে অনেক পরিবারকে চিঠি দিলেও আজও তারা শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পাননি। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে শহীদ পরিবারের স্বীকৃতি চান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।